আজকে আমি কিছু কথা বলবো। আমি অনেক কষ্ট পেয়েছি যখন আমার বাংলাদেশে পাকিস্তান জিন্দাবাদ বলা হয়, তখন আমি অনেক কষ্ট পেয়েছি। কারণ হ্যাঁ, আমি যুদ্ধে ছিলাম না, আমার দাদা যুদ্ধে ছিল। আমার দাদা যুদ্ধে ছিল কি না তাও আমি জানি না, কারণ আমি মিথ্যা কথা বলতে পারবো না। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে 3 লক্ষ ভাই বোন মরেছে, তার বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের পর যদি বলে পাকিস্তান জিন্দাবাদ, তখন আপনার থেকে কিরকম লাগবে? হ্যাঁ, কারা বলতেছে? যাদের টুপি আছে মাথায়, যাদের পাঞ্জাবি আছে, এটা তো আমরা জানি, আপনি জানেন, এমনকি আমাদের 64 জেলা আওয়ামী লীগে জানে, এমনকি যারা লক্ষ কোটি মানুষ আছে তারা জানে। ঠিক আছে, এই জামাত শিবিরে যাই বলা হয় পাকিস্তান জিন্দাবাদ, এরা বাংলার মাটিতে কিভাবে সাহস করে পাকিস্তান জিন্দাবাদ বলা? এটা 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় বাংলাদেশ পাওয়া। আপনারা মনে করিয়েন না এটা পাকিস্তান করিয়ে লেছেন, এটা আপনারা বাংলাদেশ নিয়ে যাবেন, অসম্ভব। আমরা 64 জেলা আওয়ামী লীগ বাঁচি আছি, 64 জেলার সাধারণ মানুষ বাঁচি আছে, 18 কোটি মানুষ বাঁচি আছে। তার মানে আপনারা মনে করিয়েন না দেশ নিয়ে যাবেন, পাকিস্তান হাতে দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দিছেন অলরেডি, কিন্তু আমরা বাঁচে দেখতে তা হবে না। আমরা সব টাইমে রেডি আছি, সব টাইমে আপনাদের পীড়ার জন্য আমরা রেডি। এমনকি 64 জেলার কর্মীরা রেডি, এমনকি জান্নাতুল শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে ইনশাল্লাহ। এমনকি আপনাদেরকে বাংলাদেশ থেকে বঙ্গোপসাগর দিয়ে পাকিস্তান পাঠাবার আমরা ব্যবস্থা করতেছি, অসুবিধা নেই। যারা এনসিপির টোকার বেচ্ছ কল গে গে করে লাভ আসছা, তোকে একটা আর দুইটা দেখতো না, ঠিক আছে? ধরে তোদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। যে ক্যাঙ্গারু করে নেত্রী ফাঁসিরাই করছত না, এই ফাঁসিরাই থাকবে, কিন্তু তা উল্টাটা করবে। উল্টাটা মানে কি জানোস? যে ফাঁসির দৌড়ে আমাদের নেত্রী ঠিক করছত না, এই ফাঁসির দৌড়ে তোদের জন্য আমরা ঝুলাম, ঠিক আছে? তো এই কথা বলে আমার বক্তব্য শেষ। জয় বাংলা, জয় বঙ্গ।